বাজারের একপাশে সোমনাথ আর তপেন দুজনেই ফুল নিয়ে বসে। রাস্তায় হামাগুড়ি দিয়ে শুয়ে বসে, বৃষ্টিতে ভিজে, রোদে ঘেমে, শীতে কেঁপে শুধু গালভরা বুলি শুনেছে। এক একটা পরিকল্পনা যখন হাত মাথা নাড়িয়ে বলা হয়েছে, শুনে মাথা খারাপ। নারকেল খেতে চাইলে যদি শুনতে হয়, পেলা গাছ লাগাচ্ছি, সময় হলে নারকেল খাবি, তখন মনের যা অবস্থা হয় প্রতিশ্রুতিগুলো শুনলেই মাথা বোঁবো। ফুলের দোকান দেওয়ার কথাই সোমনাথ বলেছিল, ফুলের দোকান দিতে পারি, তবে তুই যদি আমাকে কখনো দোকানে কাশফুল রাখতে বলিস, আমার কিন্তু মাথা ঠিক থাকবে না। তখন আমার চাইতে খারাপ কেউ হবে না, বন্ধুত্ব ভুলে কামড়ে দিতে পারি, তখন কেস দিবি না কিন্তু। তপেন বলেছিল, আমি তোকে তেমন অবদা কথা বলবোই না। সোমনাথ রাজি হয়েছিল। বাজারে সকালে ফুল বিক্রি হয়, ওরা সন্ধেও ফুল বিক্রি করে। শুধু পুজোর জন্যই নয়, ওরা নানা ধরনের বাহারি দেশি বিদেশি ফুলও দোকানে রাখে। স্থানীয় বাসিন্দাদের আর নিউ মার্কেট বা গড়িয়াহাটে যেতে হয় না। এক যুবক গাড়ি নিয়ে তপেনের কাছে আসে। সিরিয়ালের অভিনেতা, প্রতিদিন প্রচুর বিদেশি বাহারি ফুল নেয়। লাল কাঠগোলাপ, হলুদ ও লাল পানামা রোজ, হলুদ ও সাদা গন্ধরাজ, এরকম নানা ধরনের ফুলের তোড়া নিয়ে যায় রোজ। পয়সার পরোয়া করে না। ইংরেজিতে কথা বলে তপেনের সঙ্গে। ওই ভাষাটা তেমন আসে না, তাই সোমনাথ প্রথম দিন এই খদ্দেরকে তপেনের কাছে ঠেলে দিয়েছিল। ছেলেটির নাম চয়ন। ও 12 তলার সানরাইজ হাইটের একটি মেয়ের জন্য ফুলের উপহার নেয়। সোমনাথ বলল, তুই তো বেশ ফটর ফটর করে ইংরেজি বলিস ছেলেটির সঙ্গে, এই জন্য একটা মালদার খদ্দের পাকাপাকি পেলি। ওইটুকুই শান্তি। ইচ্ছে ছিল স্কুলের ছাত্রদের ইংরেজি পড়াবো, সেটা আর হলো কই। এই বাংলা বাজারে ওই একজনের সঙ্গে ইংরেজিতে কথা বলে বিদ্যেটা ঝালিয়ে নিই। আমিও স্বপ্ন দেখি ছাত্রদের ভূগোল পড়াচ্ছি। সোমনাথ বলল, আজ তোর মুড অফ মনে হচ্ছে কেন? চয়ন এলো না তাই? অপেক্ষা কর, চয়ন আর কোনোদিন আসবে না। মেয়েটিকে দামি পাহাড়ি ফুল দিয়ে খুশি করার আর ওর দরকারই নেই। দরকার নেই কেন? এরপরে মেয়েটিকে খুশি না করলেও চলবে চয়নের। ওই মেয়েটির সঙ্গে কাল তার বিয়ে।